কার কথা বেশি মনে পড়ে? আমার আম্মার কথা। কেন বেশি মনে পড়ে আম্মার কথা? আমার আম্মা খুব অসুস্থ, তারে রেখে এসেছি। বরিশালের মঠবাড়িয়ার মিঠাখালী গ্রামের সবার দৃষ্টি আকর্ষণ করছি। এই বোনটিকে আমরা চাই তার পরিবারের কাছে পৌঁছে দিতে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা হাজির হয়েছি আরেকজন এই ছোট্ট বোনটিকে নিয়ে। এই বোন তার পরিবার থেকে হারিয়েছে। আমরা আসলে ঘরে ফেরার নতুন আরেকটি পর্ব করতে চাই এবং এর মধ্য দিয়ে এই বোনটিকে ওনার পরিবারের কাছে পৌঁছে দিতে চাই। আপনার নাম কি? মোসাম্মদ রিনা আক্তার। মোসাম্মদ রিনা আক্তার। আপনার গ্রামের বাড়ি কই? বরিশাল মঠবাড়িয়া পিরিসপুরে। বরিশাল মঠবাড়িয়া মঠবাড়িয়া তুষখালী চেনেন? তুষখালী? জি। তুষখালী কি গ্রাম? হ্যাঁ। বাড়ির নাম কি? মিঠাখালী গ্রাম 7 নম্বর রোড। মিঠাখালী গ্রাম 7 নম্বর রোড। বাড়ির নাম? বাড়ির নাম হাওলাদার বাড়ি। হাওলাদার বাড়ি মানে হচ্ছে আপনার বাড়ি বরিশালের মঠবাড়িয়া, তারপর হচ্ছে গ্রামের নাম কি? মিঠাখালী গ্রাম। মিঠাখালী গ্রাম, হাওলাদার বাড়ি। আপনার নাম হচ্ছে? মোসাম্মদ রিনা আক্তার। মোসাম্মদ রিনা আক্তার। আপনার বাবার নাম কি? মোসাম্মদ ফিরোজ হাওলাদার। মোহাম্মদ ফিরোজ হাওলাদার। জি। মায়ের নাম? পাখি বেগম। পাখি বেগম। আপনার ভাই বোন আছে? জি। কি ভাইয়ের নাম কি? আমাদের ভাই নেই, 5 বোন। আপনি কি ছোট? আমি সবার বড়। সবার বড়। জি। বাবা কি করে? বাবা মাহেন্দ্র গাড়ি চালায়। মাহেন্দ্র ট্রাক্টর না গাড়ি? গাড়ি চালায়। গাড়ি চালায় না, ড্রাইভার। আপনি কোন ক্লাসে পড়তেন? ক্লাস 5-এ। ক্লাস 5-এ পড়তেন। আপনার স্কুলের নাম কি? প্রাইমারি স্কুল। কি নাম প্রাইমারি স্কুল নাম কি? ওই বরিশালে ওইখানে না না না, উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সেটা কি মানে আপনার গ্রামের নামে? জি। স্কুলের পুরো নামটা বলেন। উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উত্তর পশ্চিম মিঠাখালী। উত্তর পশ্চিম মিঠাখালী বালিকা বিদ্যালয়, তাই তো? আচ্ছা প্রিয় দর্শক, আসলে খুব বেশি ক্লিয়ার হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে যে জায়গায়, যারা আসলে যাদেরকে আমরা পরিবারে পৌঁছে দিতে চাই তারা বেশিরভাগই আসলে কথা বলতে পারেন না। আমরা আসলে ঠিকানা জানতে পারি না, তার ফলশ্রুতিতে আমরা আসলে আপনাদের উপর নির্ভর করতে হয়। কিন্তু এই ছোট্ট বোনটি, উনি ওনার গ্রামের নাম বলেছেন বরিশালের মঠবাড়িয়া এবং মিঠাখালী গ্রাম এবং বাড়ির নাম হচ্ছে হাওলাদার বাড়ি। বরিশালের মঠবাড়িয়ার মিঠাখালী গ্রামের সবার দৃষ্টি আকর্ষণ করছি। এই বোনটিকে আমরা চাই তার পরিবারের কাছে পৌঁছে দিতে। সে অনেক ছোট, মাত্র 5ম শ্রেণীতে পড়ে, তাই তো? না, 5ম শ্রেণী পর্যন্ত লেখছি, আর লেখা এখন আর পড়াশোনা হয় না। মানে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে, এখন আর পড়ে না। সে উত্তর পশ্চিম মিঠামইন বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছিল। তুমি কিভাবে হারাইছিলে? এখানে কিভাবে আসছো? ওই যে ওই কি থানা বলে, ওইখান থেকে একটা লোক আনে এখানে দিয়ে। হাজারীবাগ থানা থেকে না? জি জি। তুমি কি ঢাকায় আসছো কিভাবে? এমনি আসছিলাম বেড়াতে, আমার এক বান্ধবীর সঙ্গে বাসে উঠে আসছি। বান্ধবী কোথায় থাকে? আমাদের গ্রামে পাশে। বান্ধবী এখন কোথায়? তাদের বাড়িতে। তো ঢাকায় সে আসছিল? তার সঙ্গে আসছিলাম। সে কি করে? সে এমনি ওই সংসার কাজ কাম করে। ও আচ্ছা আচ্ছা। গৃহিণী। তারপর তুমি হারিয়ে গিয়েছো নাকি? আর খুঁজে পাও নাই? না। ওকে। বাবার ফোন নাম্বার বলতে পারো? না, বাবার ফোন নাম্বার নেই। ইনশাআল্লাহ আমরা খুঁজে পাবো। তাহলে তুমি কতদিন আগে হারাইছো? এই তো 1-1.5 মাস হবে। 1-1.5 মাস আগে? তুমি 1-1.5 মাস আগে ঢাকা আসছো? জি। ওর সাথে ও যে বাসায় থাকতো ওই বাসায় থাকতা? হ্যাঁ। হ্যাঁ, ওই বাসা থেকে কিভাবে হারাইছো? ও আমি একসঙ্গে বাসা থেকে বেরোই, তারপরে ও গেছে অন্যদিকে, আমি গেছি অন্যদিকে। ওই বাসায় তুমি কাজও করতা নাকি? না, কাজ করতাম না, ওদের বাসায় বেড়াতে আসছিলাম। আচ্ছা ওকে ওকে, বাসায় বেড়াতে আসছো। এখন কি বাড়িতে যাবা? আব্বু আম্মুর কাছে যাবা? মনে পড়ে? কার কথা বেশি মনে পড়ে? আমার আম্মার কথা। কেন বেশি মনে পড়ে আম্মার কথা? আমার আম্মা খুব অসুস্থ, তারে রেখে এসেছি। তা ওই বান্ধবীর বাবা মারা গেছে, তো সে অনুষ্ঠানে আসছিলাম। ও, বান্ধবীর নাম কি? আমেনা। আমেনা। সে মানুষের বাসা বাড়িতে কাজ করে নাকি? না, ওনার বাবা মারা গেছে, তো তাই সেখানে দাওয়াত দিছে, মিলাদে আসছিলাম। ও মানে ওরা ঢাকায় থাকে? ওকে, ওরা ঢাকায় থাকে, দাওয়াত দিছে, তুমি ঢাকায় আসছো। আচ্ছা, মায়ের কথা বেশি মনে পড়ে? আর ছোট ভাই বোন যে 5 জন বলে, সবাই একদম ছোট ছোট না? না না, সবার বিয়ে হয়ে গেছে।
তুমি তো বললা সবার বড় তুমি। আমি তো বড়, কিন্তু আমি বিয়ে করিনি, আর কয়টার বিয়ে হয়েছে। আপনার বয়স কত? জি, আপনার বয়স কত? আমি তো সঠিক বলতে পারছি না। জন্ম কত সালে? ওই 19-20 হবে। তা আপনার বয়স যদি 19-20 হয়, বাকি 4 বোনের বিয়ে গেছে, আপনি বড়, মানে আপনি সবার ছোট, এটা বলেন। আমি সঠিক বলতে পারছি না। যাই হোক, আসলে ছোট মানুষ তো হয়তো বুঝতে পারছেন আমার কথা। সব মিলিয়ে আপনাদেরকে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই ছোট বোনটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সবাই যে ঠিকানাটি আমরা বলেছি, সেই সব ঠিকানার সেই মানুষগুলো একটু 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 আগ্রহী হলে আমার মনে হয় আমরা 24 ঘন্টার মধ্যেই এই ছোট বোনটির পরিবারকে খুঁজে পাবো এবং আমরা বিশ্বাস করে আবার একবার তৃপ্তির হাসি হাসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।